আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে 14 গ্রাম আল-নূর হসপিটালে প্রতি সোমবার সকাল 11টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত চেম্বার করতেছি। আজকে আমি আপনাদের থাম্ব স্পাইকা কিভাবে দিয়ে থাকি সেটি দেখাবো। আমার এই রোগীটি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পড়ে যায় এবং পড়ে যেয়ে সে তার কবজি জয়েন্টে ব্যথা পায়। কবজি জয়েন্টে ব্যথা পাওয়ার পরে তার এই জায়গাটা ফুলে যায়। তারপরে আমার কাছে আসে, আমি এক্স রে করি। করার পরে দেখা যায় যে তার এই জায়গাটা ভেঙে গেছে। তো তার আসলে এই জায়গাটা স্ক্যাফয়েড ফ্র্যাকচার হয়। স্ক্যাফয়েড ফ্র্যাকচারে আমরা অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্সে টেন্ডারনেস পেয়ে থাকি এবং রোগীর থাম্ব মুভমেন্টে তার রিস্ট জয়েন্টে ব্যথা হয় এবং রিস্ট জয়েন্ট মুভমেন্টের ক্ষেত্রেও তার ব্যথা হয়। তো প্রথমে রোগী মনে করছে আমি হয়তো বা অল্প একটু পড়ে গেছি মোটরসাইকেলে, এতটা বেশি ব্যথা পাইছি, দেখতেছে যে মুভমেন্টে ব্যথা পাচ্ছে, তখন সে হয়তো বা মনে করছে যে আমার এই জায়গাটা ভেঙে যেতে পারে। তো আমার কাছে আসার পরে আমি এক্স রে করি এবং ওকে বলি যে এটা ভেঙে গেছে এবং এখানে প্লাস্টার দিতে হবে। তো স্ক্যাফয়েড ফ্র্যাকচারের আসলে খুবই কমপ্লিকেটেড ফ্র্যাকচার হয়ে থাকে, কারণ স্ক্যাফয়েডে অ্যাভাসকুলার নেক্রোসিস হয়। তো স্ক্যাফয়েডে আমরা ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন বাই হার্বার্টি স্ক্রু আর ক্লোজ রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন বাই হার্বার্টি স্ক্রু দিয়ে ফিক্স করে থাকি যদি এটা অপারেশন করা লাগে। এছাড়া পরবর্তীতে যদি দেখা যায় যে স্ক্যাফয়েড ফ্র্যাকচারের রোগীর এখানে অস্টিওআর্থ্রাইটিস অফ রিস্ট জয়েন্ট ডেভেলপ করে, সেক্ষেত্রে আমরা রিস্ট জয়েন্টের স্ক্যাফয়েড ফ্র্যাকচারের যে অস্টিওপোরোটিক বা অস্টিওআর্থ্রাইটিক বোনসটি থাকে এটি ফেলে দিয়ে এখানে নতুন করে আর্টিফিশিয়াল বোনস দিয়ে দিই। অনেক সময় দেখা যায় যে আমাদের রিস্ট জয়েন্টে রিস্ট রিপ্লেসমেন্টও করে থাকি। তো হাতের এই অপারেশনগুলো সবগুলোই আমাদের 14 গ্রামে হয়ে থাকে। যত রকম ভাঙা আছে সব রকমের ভাঙারই অপারেশন আমরা 14 গ্রাম আল-নূর হসপিটালে করে থাকি। তো চলুন থাম্ব স্পাইকা কীভাবে দিই দেখে আসি। রেডি তুই আস্তে করে তোকে টান দিয়ে ধরবে।
আমরা যে এইটা এই প্লাস্টারগুলো যে কাটি ওগুলোর কিছু কিন্তু আমাদের কাছে নাই। এটা লিস্ট দিয়ে দিয়েছি আমি ঠিক করবো। তো আমাদের তো আনে না, যদি আমি আবার বলতেন আমি ছবি টবি বাড়াই দিলাম কোন মার্কেটে গেল বলে দিন দিয়ে আপনি যদি আরেকবার বলে দিতেন। রিয়েলের ভিডিওটা দেখতাম ভাই আস্তে আস্তে আয় দে এবার আগে শিখে দিয়েছেন যে মন হয়ে এটা খোলা আছে আগে যন্ত্রটি যদি কোন পরে এটা খোলা আছে খোলা আছে বুঝলি তাহলে ভিডিও যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভিডিও দিছি তো পিএম বাই টু করছি রিয়েল বাই টু ভিডিওটা যাবে আর আসার কোনো খবর নাই এক বছর হয়ে গেলে কিন্তু রড তুলে দিতে হবে নাহলে কিন্তু একটু ভাঙি এসে যে ওজন একটু ভাঙি ভিতরে রয়ে যাবে তখন আর কিন্তু বের করা যাবে না আয়ও না এরপরে তো হয়ে যাওয়ার কথা আশিকটা আছে আচ্ছা আপনি কি দেবেন $1,00,000
সামনে যাবে 40,281 আমাদের কমলো 280 না কি 281 আমাদের কমলো একটা ফিল্মের একটা মতো আমি একটা স্কেলের কি একটা ফিল্মের কোনো আমাদের টিভির একটা বিশেষ কোথাকারে স্কেলের কি হসপিটাল ও আচ্ছা কোনটা জানা দেখতে হবে নাম সব পুলিশ টিপশপ বেস স্কয়ার এটা খোলার উদ্দেশ্য কি মুখ করেন রাবারের বল আছে না রাবারের বল দিয়ে এটা খোলা মুখ করতে হবে এটা খুলে দেওয়ার উদ্দেশ্য হলো যাতে এই জয়েন্টটা নষ্ট না হয় আর এটার উদ্দেশ্য স্টেবল থাকবে এটা উপর থেকে নামাতে হবে এটা না এইভাবে নামাতে হবে ঠিক আছে এখন না 3 দিন পর দেখলেন তো এইভাবেই থাম স্পাইকা দিয়ে থাকি স্ক্যাপয়েড ফ্র্যাকচারের ক্ষেত্রে আমাকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে নর্মালি স্ক্যাপয়েড ফ্র্যাকচারের মেকানিজম বা ইনজুরি হলো রোগী যদি এভাবে পড়ে অর্থাৎ আউট স্ট্রেস হ্যান্ডে যদি পড়ে যায় সেই ক্ষেত্রে একটা ওভারলোড পড়ে যায় এই জায়গাটা প্রেশার পড়ে স্ক্যাপয়েড বোনসের উপর দিয়ে যায় তখনই স্ক্যাপয়েড বোনসের ফ্র্যাকচার হয় এবং স্ক্যাপয়েড বোনসের ভাস্কুলারিটিটা একটু অ্যাটিপিক্যাল হওয়াতে স্ক্যাপয়েড বোনসে অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে আমরা প্লাস্টার করে দেওয়ার পরেও তার অ্যাভাস্কুলার নেক্রোসিস হতে পারে এছাড়া যদি ডিসপ্লেসড ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে তো অ্যাভাস্কুলার নেক্রোসিস হবেই তো আমরা এটার অপারেশন করে থাকি তবে আমার এই রোগীটির যেভাবে ভাঙছে তাতে অপারেশন লাগবে না আর এটা প্লাস্টারে ইনশাল্লাহ জোড়া লেগে যাবে এবং থাম স্পাইকা আমরা যেটা দিয়ে থাকি এটা নর্মালি আমরা 6 উইকস রাখি থাম স্পাইকা দেওয়ার ক্ষেত্রে আমাকে অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে যেহেতু এই জায়গাটা অনেক বেশি ফোলা থাকে তো থাম স্পাইকা দেওয়ার ক্ষেত্রে আমাকে প্লাস্টারটা অবশ্যই লুজ দিতে হবে অর্থাৎ খুব বেশি টাইটও দেওয়া যাবে না আবার খুব বেশি লুজও দেওয়া যাবে না যদি লুজ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ফ্র্যাগমেন্টটা নড়ে যাবে এবং এটা জোড়া লাগবে না আর যদি বেশি টাইট দেওয়া হয় সেক্ষেত্রে কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করবে তো থাম স্পাইকা দেওয়ার ক্ষেত্রে আমরা ডিস্টাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্টটা আমরা ফ্রি করে দিই যাতে তার থামটা মুভমেন্ট সে করতে পারে এবং আমরা যে নাকল বলে থাকি বা মেটাকার্পাল হেড বলে থাকি এই মেটাকার্পাল হেডের আগ পর্যন্ত প্লাস্টার দিয়ে দিই যাতে সে তার ফিঙ্গারগুলোর মুভমেন্ট করতে পারে তো থাম স্পাইকা আমরা এভাবে রেখে ফাংশনাল পজিশনে করে থাকি যাতে সে তার ফিঙ্গারগুলোর মুভমেন্ট করতে পারে এবং থাম্বের ডিস্টাল ইন্টারফেরেন্স জয়েন্টের মুভমেন্টটা তার জন্য কোনো বাধাগ্রস্ত না হয় এই জন্য আমি বলবো যে কোনো আঘাতজনিত কারণে আগে আপনি অবশ্যই আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন তার পরবর্তীতে যদি অন্য কোনো সার্জন বা অন্য কোনো ডক্টর দেখানো লাগে সেক্ষেত্রে আমরাই আমাদের রোগীদেরকে রেফার করে দিই তো যে কোনো জটিল ভাঙার ক্ষেত্রে আমরা 14 গ্রাম আলনুর হসপিটালে 24 ঘন্টা এবং সপ্তাহে 7 দিনই ইমার্জেন্সি অপারেশন আমি করে থাকি তো
আমার এই রুগীটির আমরা যখন প্লাস্টার খুলে দিব তখন এই রিস্ট জয়েন্টের এবং ফিঙ্গারগুলার এক্সারসাইজ দিয়ে দিব। আমার অন্য একটি ভিডিওতে রিস্ট জয়েন্টে ব্যথা হলে কিভাবে এক্সারসাইজ করবে এটা আছে, আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যে কোনো ভাঙা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে নোটিফিকেশনগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি আবারও বলবো, যে কোনো আঘাতজনিত কারণে যত দ্রুত সম্ভব আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন, সেই ক্ষেত্রে আপনার হাতে কমপ্লিকেশন বা জটিলতাটা কম হবে। আর আমি অর্থোপেডিক্সের সকল ধরনের অপারেশনই 14 গ্রাম আলনুর হসপিটালে প্রতিনিয়তই করে আসতেছি। এখানে আমাদের ওটি সেটআপ খুবই ভালো আছে আল্লাহর রহমতে। আপনারা নির্ভয়ে আমাদের কাছে আসতে পারেন। 14 গ্রামবাসী আমরা স্বল্প খরচে আপনাদেরকে উন্নত মানের চিকিৎসা ইনশাল্লাহ দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।